শীতের সকালে মামাবাড়ির পিঠাবিলাস। পুষ মাসের এই শীতে ভাগনা বুলু গেছে তার মামাবাড়ি। মামার নাম কদমালি আর মামির নাম জরিনা। ভোরবেলা মামা কদমালি লেপের ভেতর থেকে মুখ বের করে ডাক দিলেন, ওরে বুলু, ওঠরে বাপ, রুই দুইঠে গেছে, তুই দেখি এখনও কম্বলের তলে কুণ্ডলি বাঁকাইয়া আছোস। বুলু চোখ ডলতে ডলতে বলল, মামা আর একটু ঘুমান দেন না, যে শীত পড়ছে মনে হয় হাত পা বরফ হয়ে গেছে। ততক্ষণে রান্নাঘর থেকে মামি জরিনা চিল্লায়া উঠল, অরে ভাগনা, তাড়াতাড়ি আয়, চুলার পাড়ে বইসা গরম গরম ভাপা পিঠা খা, তোর মামাই তো সব একাই সাবার কইরা দিতাছে। পিঠার আসর ও খুনছুতি। চুলার পাড়ে গিয়ে দেখা গেল এলাহি কারবার। মামি মাটির খোলায় চালের গুঁড়া আর গুড় দিয়ে ভাপা পিঠা বানাচ্ছে। ধোঁয়া ওঠা পিঠার গন্ধের চারপাশ মৌ মৌ করছে। মামা একটা পিঠা মুখে দিয়ে বললেন, আহা জরিনা, আজকের পিঠাটা যা হয়েছে না, একদম অমৃত। বুলু মামার পাশে বসে একটা পিঠা হাতে নিয়ে বলল, মামি, মামারে একটু কম দিয়ান, এমনিতেই মামার ভুঁড়ি যেমন বাড়ছে, দেশি খাইলে তো আবার হাঁটতে পারব না। মামি মুচকি হেসে বলল, ঠিক কইসস না, তোর মামাই হল কুম্ভকর্ণের বংশধর, শুধু খাওয়া আর ঘুম। মামার চোখ গরম করে বললেন, হ্যাঁ হ্যাঁ, এখন তো ভাগনা পাইছস, এখন আমারে পচাবি। তা বলু, তুই যে আইলি, আমার তামাকের খবর কি? শহর থেকে ভালো দেখা তামাক আনছস তো? বুলু হাসতে হাসতে বলল, মামা, তামাক তো আনছি, সাথে মামিগোর লাইগা একখান সুন্দর শাড়িও আনছি। কিন্তু মামি যদি পিঠা কম খাওয়ায়, তাইলে কিন্তু শাড়ি ব্যাগ থেকে বাইর হবে না। মামি সাথে সাথে বুলুর পাতে আরো দুটা পিঠা তুলে দিয়ে বলল, শোন কনম, তুমি আজ সারাদিন কামলা দিবা। আমার ভাগনা এমন মানুষ, ওরে আমি রাজভোগ খাওয়ামু, তুমি আজ পিঠা কম পাবা।